জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। ও আল্লাহ, যদি ওয়াদা দেন দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলে জিবরাইল যাও ওই জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বন্যাওয়ালা লোককে আমার সামনে হাজির করো। জিবরাইল আমি জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে ঢোকার পর ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইবে না, শুধু ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার শুনবে। ওই মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবে, ও জিবরাইল আমিন ওই জাহান্নামের মধ্যে তো দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। জিবরাইল আমিন আমার আল্লাহ আরশ আজিমের সামনে আবার সিজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবে, ও মালিক ওই জাহান্নামের মধ্যে দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলবে, ও জিবরাইল আমিন ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ, যাও যাও ওই জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা জাহান্নামের মধ্যে চলতেছেন, আর ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার করতেছেন। ওই দুইটা বান্দাকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামে মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে যাওয়ার পর ওই জাহান্নামের মধ্যে গিয়ে দেখবে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহ আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবে, উবাদি আপনার জাহান্নামে ডুবাইত। ও আল্লাহ, আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক বানাইলাম, আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক বানাইলাম, তোমরা ধারণা করেছিলাম। আবার আমার কাছে আসবেন। আল্লাহ বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা ওই দুইটা বান্দা কি বলবেন, হে দুইটা মানুষ আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক বানাইলাম? না না না, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ওই দুইটা বান্দা কি বলবে, হে দুইটা মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম কেন জানো? একমাত্র আমার ইবাদত করার জন্য। আজকে তোমরা আমার ইবাদত করতে পারো না। আমি আল্লাহ তো সুন্দর জমিন দেওয়ার পরেও, আমি আল্লাহ তো সুন্দর খাবার দেওয়ার পরেও, আমি আল্লাহ তো সুন্দর ফলের ব্যবস্থা করার পর আজকে তোমরা আমার ইবাদত করতে পারো না। আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবে, ও মালিক আপনার নাম ছিল হান্নান, আপনার নাম ছিল বান্দার। ও আল্লাহ, এই নামগুলো উসিলা হলো আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। মায়ার নবী বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে জ্বালানোর পরে আল্লাহ সেবতী না ইয়া হান্নান আর ইয়া মান্নান উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি তু মেরা মাহবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताकि देखो मुझ
तुझको एक नजर कुफर शिरक को मेरे दिल से दूर कर मेरे दिल में इश्क हक गुलजार कर आलोचना की चलবে হ্যাঁ শেষ করে দেই এই দেখেন আর এটা শু এটা কি শু দেখো না আরে নবীর উম্মতের দাস আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদের কেমন একটা ব্যবসার প্রতিষ্ঠা করব যে ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা আরে নবীর উম্মতের দাস এই আল্লাহ তাআলা বলছে জাহান্নাম থেকে মুক্তি দিবে জাহান্নাম কেমন ভয়ঙ্কর শুনছেন তো এবার আল্লাহ তাআলা কোন ব্যবসার প্রতিষ্ঠা করলেন আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ এক নম্বর আল্লাহকে বিশ্বাস করবা দুই নম্বর রাসূলকে বিশ্বাস করবা আরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল সাহাবায়ে কেরাম নবীর কথা মানার জন্য কেমন পাগল ছিল ঘটনা কি শুনবেন আরে নবীর উম্মতের দল ছোট্ট একটা ঘটনা বলতেছি ভালো করে শ্রবণ করেন সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল সাহাবায়ে কেরামকে নবী বললেন হে সাহাবায়ে কেরাম তোমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন আরে সাহাবায়ে কেরাম তোমরা আমার কথা তোমরা মানো সাহাবায়ে কেরাম আমার নবীর কথা মানার জন্য পাগল হয়ে গেছে আরে নবীর উম্মতের দল ছোট্ট একটা ঘটনা ভালো করে শ্রবণ করেন নবী আমার উদ্দার শরীফ থেকে বের হইছে হঠাৎ করে একজন সাহাবীকে দেখতেছেন যে সাহাবী নবীর কামরার সামনে দাঁড়াইয়া নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা নবীর কত মহব্বত ছিল তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে নবী সাহাবায়ে কেরামকে বললেন হে সাহাবায়ে কেরাম তোমরা যুদ্ধের ময়দান দান করো সাহাবায়ে কেরাম দান করা শুরু করলেন আরে নবীর উম্মতের দল নবী আবু বকরকে সম্বোধন করে বলেন আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব তোমরা দান সৎকার করো সম্পদ দান করো উমর দান করলেন উসমান দান করলেন আলী দান করলেন আবু বকর তার সম্পদ জাহাজে হলেন নবী আবু বকরকে সম্বোধন করে বললেন হে আবু বকর কি পরিমাণ সম্পদ দান করেছো আবু বকর ডাক যেমন পয়গম্বর আমার ঘরের মধ্যে যাচ্ছে সব পানি দান করে দিলাম নবী আবু বকরকে বললেন হে আবু বকর তোমার ঘরের মধ্যে কি কিছু নাই আবু বকর ডাক যেমন পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই আমার যাচ্ছে সব পানি দান করে দিলাম নবী আশ্চর্য হয়ে গেল হঠাৎ করে জিবরাইল এসে হাজির জিবরাইল বলল পয়গম্বর আপনার সাহাবীকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি আল্লাহ জানার পর কেন বললেন আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন আল্লাহর নবী বললেন হে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে এই অবস্থা তোমার মনে হালতটা কি আবু বকর জবাব না দিয়ে চুপি পাই পাই কান্না করতেছেন আল্লাহ নবী বললেন হে আবু বকর জবাব দিবা তুমি কান্না করতেছো আবু বকর ডাক যেমন পয়গম্বর
আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে